হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা হলো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ভেজিটেবল চপ। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্টলি দোকানের মতো হয়েছে। তো আমি এখানে প্রথমে যে উপকরণটা নেব, প্রথমে আমি 4 পিস আলু কেটে এখানে আমি এটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে। তারপর আমি নিয়ে নেব গাজর আর লাল বিট। এখানে আমি 4টে গাজর ইউজ করেছি আর একটা বড় সাইজের লাল বিট। তো এরপর আমি এগুলো সুন্দর করে গ্রেট করে নেব। প্রথমে আমি লাল বিটটা নেব, গ্রেট করে নেব। এগুলো গ্রেট করতে খুব বেশি টাইম লাগে না, আপনারা চাইলে এগুলো ছোট ছোট করে পিস করে কেটেও নিতে পারেন। বাট আমার যেটা মনে হয়, গ্রেট করে নিলে কি হয়, এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর সিদ্ধ করতেও খুব বেশি টাইম লাগে না। তো আমার এখানে সবগুলো গ্রেট করা হয়ে গেছে। সবগুলোই গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি যে আলুটা সিদ্ধ করতে বসিয়েছিলাম, সেটা সিদ্ধটা হয়ে গেছে, সেটা আমি এখানে গ্রেট করে নেব সুন্দর করে। এখানে যেটা হয় কি, আলুটা যদি আমরা হাত দিয়ে যদি মেখে নিই, তাহলে এটা কী হয়, একটা গিল্টি গিল্টি ভাব থেকে যায়। বাট এটা যদি আমি ম্যাশ করে এইভাবে গ্রেট করে কেটে নিই, তাহলে কিন্তু এটা একদম স্মুথলিভাবে থাকে আর কোনো গিল্টির কোনো ব্যাপার থাকে না। তো আমার আলুটা গ্রেট করা প্রায় হয়ে এসেছে। 4 পিস আলু দেখেই বুঝতে পারছো আমি এখানে 20 জনের মতো বানিয়ে নেব, আপনারা আপনাদের মতো বানিয়ে নেবেন। এরপর আমি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে কাঁচা বাদামটা ভেজে নেব। এটা ভাজতে খুব বেশি টাইম লাগে না। এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হয়, না নাড়লে কিন্তু এটা পুড়ে যাবে, পুড়ে গেলে তো একদমই খেতে ভালো লাগবে না। এটা আমার হয়ে গেছে নাড়া। বাদামটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপরে আমি ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা একটু নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব লাল বিট আর গাজর, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম। আর এরপর আমি সামান্য লবণ আর চিনি অ্যাড করব স্বাদ অনুযায়ী। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর এখানে আমি আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি কড়ার একটা সাইডে আদা রসুনটা একটু ভেজে নিচ্ছিলাম। কাঁচা গন্ধটা চলে গেলে একসঙ্গে সবগুলো মিক্সড করে নেব। কাঁচা গন্ধটা চলে গিয়েছে, আমি সবগুলো মিক্স করে নেব। এরপর আমি এর মধ্যে সামান্য চিনি অ্যাড করেছি। চিনিটা দিলে কি হয়, সবজিটা যে বানাই সেটা একটু মিষ্টি মিষ্টি লাগলে না, খেতে অনেক বেশি টেস্টি হয়। এরপর আমি নেড়ে নেব ভালো করে। এরপর যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম, সিদ্ধ আলু, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। সবগুলোই আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এগুলো সুন্দর করে মিক্সড করে নেব, সবগুলো উপকরণ একসঙ্গে। এরপর আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম আগে, যেটা দেখিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করব। সেটা আমি অ্যাড করব সুন্দর করে, একদম ভালোভাবে, যাতে বাদামটা সব জায়গায় পৌঁছায় সেরকমভাবে আমি অ্যাড করে নেব। এটা আমার হয়ে আসছে। এরপর আমি এর মধ্যে একটা ভাজা মশলা দিয়ে দিয়েছি। এটা সিক্রেট একটা মশলা, এটা আমি সবাইকে এটা দেখাবো না। আর তোমাদের যদি কারোর পার্সোনালি যদি খুব জানার ইচ্ছা হয়, আমাকে কমেন্ট করো, মেসেজ করো, আমি বলে দেবো, ঠিক আছে? এই মশলাটা দেওয়ার জন্য অনেক অনেক বেশি টেস্টি হয় আর খেতে অনেক সুন্দর লাগে। এরপর আমি সবটা মিক্সড করে নেব। আরও একটা কথা, এখানে আরও একটা ছোট্ট টিপস, এটা অনেকে বলে যে এটা পানি পানি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা একটু সামান্য ময়দা বা কর্নফ্লাওয়ার কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমার তো এটা কিছুই ব্যবহার করার প্রয়োজন হয়নি, দেখেই বুঝতে পাচ্ছেন। আর যখন এটা কড়ার সঙ্গে লেগে যাবে না, তখনই বুঝতে হবে যে আমাদের পুরটা একদম রেডি হয়ে এসছে। এরপর আমি এখানে নিয়ে নেব ময়দা। যেহেতু আমি ডিম ব্যবহার করব না সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, সেজন্য আমি এখানে ডিমের পরিবর্তে ময়দার একটা ব্যাটার বানিয়ে নেব। ময়দা আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এরপরে একটু একটু করে জল দিয়ে আমি একটা সুন্দর একটা স্মুথ একটা ব্যাটার বানিয়ে নেব। আর এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি।
ব্রেড ক্রাম্বটা আমার বাড়িতেই বানানো। আর এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি উপরটা কোট করার জন্য। এরপর আমি হালকা হাতে একটু একটু করে বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি। এরপর আমি ময়দার একটা কোট দেব। কোট দেওয়ার পরে আমি যে ময়দার যে ব্যাটারটা যেটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেবো। কারণ আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারা এখানে ময়দার পরিবর্তে ডিম ব্যবহার করতে পারেন। আমিও ডিম ব্যবহার করি, বাট আজকে আমি নিরামিষ বানাবো বলে আজকে আমি ডিম ব্যবহার করিনি। আপনারা আপনাদের খুশি মতো করে নিতে পারবেন। এরপর আমি বানিয়ে নিয়েছি, একটা তো হয়েই গেছে। আর এটা করতে খুব বেশি টাইম লাগে না। সেম প্রসেসে আমি বাকিগুলোও বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সেম প্রসেসে আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে ভাজার সুবিধা হয়। আর দেখেই বুঝতে পারছি যে কতটা সুন্দর লাগছে এটা। এরপর আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা অবশ্যই লো থেকে মিডিয়ামের মধ্যেই রাখতে হবে, একেবারে হাই হিট করলে চলবে না, তাহলে এটা উপর থেকে পুড়ে যাবে, ভিতরে এটা ভালোভাবে সিদ্ধ হবে না। আমার এখানে 6 পিস আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি একটা পেপার দিয়ে তার উপর এটা রেখে দেবো, এক্সট্রা যে তেলটা থাকে সেটা টেনে নেবে। তোমরা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর কালার এসছে। আর বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে কেমন হয়েছে। আমি কিন্তু বাড়িতে বানিয়ে অনেক প্রশংসা পেয়েছি। আর তোমরা বানিয়ে খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।